আজকে বাসায় গিয়ে আম্মাজান জিজ্ঞেস, আপনার সন্তানদের দুধ পান করাইতে উজু করছিল না? ওরে কিতাবে আছে কোন মহিলা ঘরে কেউ নেই, তারপরে যদি মাথার কাপড় রাখে না, ওই ঘরে রিজিকের বরকত থাকে না। কেউ দেখুক আর না দেখুক, পয়গম্বরের স্ত্রী আমাদের আম্মাজান ঘরে বসে আছেন, অন্ধ সাহাবী নবীর বাড়ি ঢুকতেছেন, আম্মাজান তাকাইয়া দেখতেছেন। নবী বলেন, চোখকে হেফাজত করো বিবি, চোখ হেফাজত করো। আম্মাজান প্রশ্ন করলেন, পয়গম্বর অন্ধ সাহাবী তো আমগো দেখে না। নবী বলেন, সে না দেখলে কি হবে, তুমি তো দেখতেছো, গুনাহ হবে গুনাহ। আর এখন পর্দার কোনো বয়ান নাই, পর্দার বয়ান করলেও মানুষ গ্রহণ করতে চায় না। এই দোষটা আপনাদের তেমন না, আমগো আলেম নামের একদল জাতিবাহীদের ঝামেলার কারণে। আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে মডেল বানাইছে ইসলামটারে, মডেল সব আটকায় দাও, চেহারা খোলা রাখলেই হবে। তার পর্দা রইল কি? পুরা শরীরের আকর্ষণ চেহারার মধ্যে আল্লাহ দিয়েছেন, কারণ ফুল বডির মধ্যে চেহারা আল্লাহ নিজে কুদরতের হাত দ্বারা বানাইছেন। এই জন্য দেখেন না, পোশাক দিয়ে পুরা বডি আটকায় দিয়েছেন, চেহারা কি করেন নাই, আটকান নাই। রাস্তা দিয়ে যত ধুলা বালু রৌদ্র বৃষ্টি সব চেহারায়, ধুলাবালু চেহারায় লাগছে, ভিতরে ঢুকে নাই কেন? পোশাক দিয়ে সব আটকাইছি। আল্লাহর কুদরত দেখো, গোসলখানায় গিয়ে দেখো, সব বস্ত্র খুললো, কাপড় চুপুর খুলবা, দেখবা যেই চেহারাটা আটকাও নাই ধুলাবালু লাগলো, আর যেই বডি আটকাইয়া রাখছো ওখানে সাবান না দিলে ময়লা যায় না। আর যেই চেহারাটা খোলা রাখছো এত ধুলাবালু লাগলো, দেখো সাবান লাগবে না, হালকা পানি দিয়ে একটু ধুয়ে নাও, দেখবা বিন্দু কোনো ময়লা নাই। কেন নাই? তুমি বিউটি পার্লারে সাজতে গেছো এই জন্য না। আল্লাহ এমন ভাবে এটারে সাজাইছেন যে জিন্দেগির যৌবন যতদিন আছে, চেহারার সৌন্দর্য ততদিন থাকবে, কোনো ক্রিম টিরিম লাগবে না। ওটি বেশি চালাকি করে দিবি, চেহারা আরো নষ্ট হয়ে যায়। আর আল্লাহর বানানো চেহারাটা নষ্ট হইলে আর কোনো মেডিসিন দিয়ে ভালো করতে পারবি